সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 88 পৃষ্ঠার যে জোড়াই কাজটি আছে সেটি সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে, নিচের একঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো। ঠিক আছে, আমরা সবাই গ্রাফ পেপার চিনি এবং আঁকাও শিখেছি, তারপরে আবার এই অঙ্কের মাধ্যমে নতুন করে শিখবো। ঠিক আছে, তো কি এখানে টোটাল 3টা একঘাত বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে। বলতেছে যে তোমার গ্রাফ পেপারে উপস্থাপিত এ সকল একঘাত বহুপদী রাশিগুলোকে পাশের চিত্রের সাথে মিলিয়ে নাও। তোমার কাছে থাকা বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে গ্রাফ থেকেও তুমি তোমার গ্রাফ পেপারে আঁকা গ্রাফকে মিলিয়ে নিতে পারো। যদি না মেলে তবে তোমার বিন্দুগুলো নির্ণয় বা উপস্থাপন ভুল হয়েছে, সেক্ষেত্রে তোমাকে প্রয়োজনীয় সংশোধন করে নিতে হবে। ঠিক আছে, তো বইয়ে আমরা প্রথমে বইয়ে যেটা চিত্রটা দেওয়া আছে এটার সাথে আমরা একটা আমাদের নিজের মতো করে আঁকবো। আঁকার পরে বইয়ের চিত্রের সাথে মিলিয়ে দেখবো যে ঠিক হয়েছে কিনা। যদি ঠিক না হয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সংশোধন করে নেবো। ঠিক আছে, এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা কি জানি, একঘাত বিশিষ্ট বহুপদী রাশিকে গ্রাফ পেপারে উপস্থাপন করলে কি পাওয়া যায়, একটা সরল রেখা পাওয়া যায়। এই জন্য যে কোনো 2টি মান নিলে এনাফ। তো বেটার হচ্ছে 3টে মান নেওয়ার জন্য। 3টে মান নিলে বেটার রেজাল্টটা পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা 3টে মান নিয়েই করবো। তো এখন 1 নম্বরটা করি। দেখো 1 নম্বরে কি আছে, x - 1। তো প্রথমে ধরবো। ঠিক আছে, ধরি y = p of x = x - 1। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে হবে, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন x এর 3টি লিখলাম, আমি 3টি দেবো। তো 3টি মানের জন্য y এর 3টি মান নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি। ঠিক আছে, পূরণ করি। আচ্ছা, তাহলে দেখো এইখানে এক্স এর একটা মান নেব, নিয়ে আমরা ওয়াইয়ের যে মানগুলো পাবো সেটাই ছক কাগজে লিখবো। 3টা নেবো আমরা। ঠিক আছে, এখানে একটা ছক এঁকে ফেললাম। প্রথমে আরেকটু লাগবে আমাদের। আচ্ছা, এই পর্যন্ত চলে আসলাম। ঠিক আছে, দেখো এই সমীকরণ থেকে এক্স এর মান নেব আর ওয়াই এর মান কত পাই সেটা লিখবো, পরে আবার এটা স্থানাঙ্ক আকারে লিখে ফেলবো আমরা। ঠিক আছে, এই সমীকরণে যদি এক্স এর মান যদি আমরা 2 ধরি তাহলে কি পাচ্ছি, দেখো কি ছিল আমাদের, y = p of x। আর লেখার দরকার নেই, y = x - 1। ঠিক আছে, এখন দেখো x = যদি 1 হয় তাহলে 1 - 1, তার মানে কি হচ্ছে, y = 0 হচ্ছে। তো এখানে লিখলাম x = 1 হলে y = 0 হয়। এইটা যদি আমরা স্থানাঙ্ক আকারে বিন্দু আকারে লিখি তাহলে কি পাবো, 1, 0। প্রথমে এক্সেরটা লিখলাম, ওয়াই। ঠিক আছে, আচ্ছা একটা শেষ আমাদের। এখন যদি এখানে যে কোনো মান দিতে পারো তুমি, অ্যাজ ইউ লাইক বেস্ট। এখানে যদি তুমি 5 দাও তাহলে এটা পাবো কত, 4। তো এখানে আমি এক্সের মান কত দিলাম, 5, ওয়াইয়ের মান কত পেয়েছি, 4। তাহলে এখানে 5, 4। আরেকটা নেব। তো গ্রাফ পেপারটা সুন্দর দেখানোর জন্য আমি একটু বড় করে নিচ্ছি। এখানে যদি আমি 10 দিই তাহলে y = দেখো কত পাচ্ছি, 10 - 1, তার মানে 9 পাচ্ছি। ঠিক আছে, এখন এখানে কত, 10, আর অ্যান্সার কত পেলাম, এই যে ওয়াইয়ের 9 পেয়েছি। তার মানে আমাদের বিন্দুটা কী হবে, xy = কী হবে, 10, 9। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু একটা কাজ অলরেডি মান বের করে ফেলেছি। এখন কি করতে হবে, এই যে বিন্দুগুলো পেয়েছি এই বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করব। তো দেখো আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক গ্রাফ পেপার দেখাচ্ছি। এই বিন্দুগুলো যেহেতু এখানে মান দেখো সবগুলো পজিটিভ আছে, তো কি হবে, সবগুলো মূলবিন্দু থেকে ডান দিকে হবে, এক্স অক্ষের দিকে। ঠিক আছে, আর ওয়াই অক্ষরগুলো মানগুলো ওয়াইয়ের মান দেখো সবই পজিটিভ আছে, মানে প্লাস চিহ্ন আছে, সেটা কি হবে, ওয়াই অক্ষের উপরের দিকে হবে। ঠিক আছে,
এই বিন্দুগুলো স্থাপন করলে এখন দেখো কি দেখা যায়, একটা সরল রেখা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন এটাই লিখে দেবো যেটা করলাম, যে এখন এক্স ও ওয়াই এর মানগুলি গ্রাফ পেপারে উপস্থাপন করলে আমরা দেখতে পাই একটা সরলরেখা উৎপন্ন হয়। ঠিক আছে, তো একটা সরলরেখা আঁকলাম। এখন সেম ওয়েতে আমরা 2 নম্বরটা সমাধান করবো। ঠিক আছে, তারপরে আবার ওইটার গ্রাফ পেপার আঁকবো, ওই সিটটার উপরে আঁকবো। ঠিক আছে, আচ্ছা, তো এখন এইগুলো মুছে দিচ্ছি আমি। সমীকরণটাও চেঞ্জ আছে। ঠিক আছে, এই যে এখানে চেঞ্জ করে দেবো এইটুকু। এখন আমরা 2 নম্বরটা দেখবো। ঠিক আছে, আর 2 নম্বরও সেম। দেখো 2 নম্বর কি আছে আমাদের, এটা মুছে গেছে। 2 নম্বরে ধরি y ইকুয়াল টু পি অফ এক্স ইকুয়াল টু এক্স। এটা আরও সহজ, শুধুমাত্র এক্স আছে, মানে যাই বসাবা তুমি সেটাই y মান হয়ে যাবে এক্স। এখন যদি এক্স ইকুয়াল টু 5 ধরো, 5 ধরলাম, তাহলে y ইকুয়াল টু 5 হবে। তাহলে কত হচ্ছে আমাদের 5,5। এক্স ইকুয়াল টু 10 ধরো, y ইকুয়াল টু 10 হবে। 10 ধরলে 10ই হচ্ছে, তেমন আর করার প্রয়োজন নেই। এরপরে আরেকটা বিন্দু দেব, তুমি যদি এক্স ইকুয়াল টু 3 ধরো, তাহলে y ইকুয়াল টু 3 পাবো। দেখো 3। এই বিন্দুগুলো যদি আমি এখন গ্রাফ পেপারে উপস্থাপন করি তাহলে কি পাচ্ছি দেখো, সেম ওয়েতে বিন্দুগুলো স্থাপন করলাম, এরপর একটা সরলরেখা অঙ্কিত হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, 3 নম্বরটা সমাধান করব। তো 3 নম্বরে কি ছিল দেখো, এটা 3 নম্বর দিলাম, আর এইটা চেঞ্জ হয়ে যাবে, এটা মুছে দিচ্ছি। তিন নম্বরে আমাদের সমীকরণটা কী ছিল সেটা আমরা এখন লিখে ফেলবো। ঠিক আছে, এইটুকু সেম থাকবে, এই জন্য আমি বুঝলাম না। এই 3 নম্বর দিয়ে আমরা -x+2। ঠিক আছে, নম্বরটা বাংলায় দেওয়া আছে, ওটাই লিখে দিই। সেম হয়তো লিখলাম, তাহলে এখন সমীকরণটা আমরা লিখে ফেলাই। y ইকুয়াল টু কী আছে, -x+2। সেম হইতে এক্সের যে কোনো মান ধরতে পারি। ঠিক আছে, ধরে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করবো। এক্স ইকুয়াল টু যদি 0 ধরলাম 0 এখানে। ঠিক আছে, তাহলে কত পাবো, -0+2। তার মানে কি হয় দেখো, এখানে 2 পাচ্ছি। আচ্ছা, 2 লিখলাম এখানে, তার মানে স্থানাঙ্ক কী হবে, xy 0,2। তারপরে এখানে যদি আমরা এক্সের মান যদি 5 ধরি, 5 ধরি, তাহলে কি হয়, -5+2, তার মানে -3 হচ্ছে। ঠিক আছে, এক্স ইকুয়াল টু +5 ধরেছি, কিন্তু মাইনাসটা ওখানে ছিল, তার মানে কী পাচ্ছি আমরা, -3 পাচ্ছি। তো দেখো এই যে এটা পাচ্ছি। এখন দেখো এক্স ইকুয়াল টু যদি আমরা 9 ধরি, 9, তার মানে কী পাচ্ছি দেখো, -7 পাচ্ছি। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 9 ধরলাম, তাহলে কী পেলাম, -7। এটা কীভাবে লেখা যায়, এই যে 9, -7। এখন কি করব, এই যে এখন এক্স ও ওয়াইয়ের মানগুলো সব কাগজে স্থাপন করব। প্রথমে বিন্দুগুলো চিহ্নিত করব, তোমরা গ্রাফ পেপারে দেখতে পাচ্ছ। এরপরে এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখো একটা সরল রেখা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এখন তোমরা যদি বইয়ের যে সমাধানটা দেওয়া আছে গ্রাফ পেপারে, সেটা আর তোমারটা মিলিয়ে দেখো সেম হয়েছে। ঠিক আছে, একই। তার মানে কি আমাদের অঙ্কটা সঠিক হয়েছে, কোনো প্রয়োজনীয় সংশোধন করার আর প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী ভিডিওর ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, তোমাদের ইউটিউব ওয়ালে আমার ভিডিওটা দেখতে পাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।